টাকা পয়সাও নেই কাছে, তাহলে বাগানে যাই দেখি, দেখি কটা কাঁঠাল বেচা যায় কিনা, চুরি চুরি করি। আর আব্বা তো গেছে ঢাকায়, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পকেটে টাকাও নেই। যাই বাগানে যাই দেখি। হ্যাঁ কাকা, তা একটু তাড়াতাড়ি আসেন, সময় কম তো, একটু আসেন তাড়াতাড়ি তাড়ি। আচ্ছা আচ্ছা, আমি বাগানে রয়েছি। আচ্ছা। এই যে বাবা, এই কাঁঠাল তো দেখা শুরু রে বাবা, কাঁঠাল। বাবা এই গাছটাও কি তোমার বাবা? হ্যাঁ কাকা। এই যে এটি কাঁঠালে। হ্যাঁ কাকা, কাঁঠাল। আমি পারি না, আর পারি না। টাকাও লাগবে আমার আর্জেন্ট। এখন কাকা আপনি যা দেবেন দেন, কাঁঠাল দেখে কয় টাকা দেবেন দরাদাম করেন, তাড়াতাড়ি সরিয়ে যেতে হবে বাগান থেকে। বাবা 6.5 টাকা পিস দেওয়া যাবে না বাবা? ছলো ছলো নয়নে। 30 টাকা হলে দুটো শলা আছে কিন্তু। কাকা আপনি যা দেবেন দেন, টাকাটা তাড়াতাড়ি এই দেন, নাও। সরিয়ে। 30 টাকা কাঁঠালের দাম 200 টাকা। ও চাচা, বাড়ি আছে? ও চাচা, বাবা কাঁঠাল কি কিনতে চাও নাকি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই গত বছর যে কাঁঠাল নিল, সেই ব্যাপারে। সেই লোক বাজার ভাড়া না করে মাদ্রাস পার্টি প্রত্যেকবার আপনার কাছ থেকে কাঁঠাল কিনি না। হ্যাঁ হ্যাঁ, তা তো তোমাকে অপেক্ষায় আমি থাকি। এদের খরাই ভালো একটা বড় হয়নি, ওই 10-12 কেজি করে এক একটা ওই তো এসে, কোনোটা 16 কেজি এডিতে শুরু। হ্যাঁ এইতে ধরি এই সব। এই গাছে তো কাঁঠাল তো আছে 1/2 কেজি করে হবে। তুই কি নাম কইলে বাবু, যে 4 কেজি 5 কেজি করে? বাবা আমার এই কাঁঠাল হলো পাথরের থেকে ওয়েট বেশি। তোমার কাঁঠাল না হচ্ছে যে 1/2 কেজি হবে না, তা তুমি কি এর কইলি যে 5-6 কেজি কাঁঠাল একটা গাছে? এখন চাচা তুমি এই গাছ কাঁঠাল কি এই রে, এই 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 প্রথমে কি এর থেকে শুরু আর কি, একদম ছাড়াই করতে বলো। হ্যাঁ ওই কিছু কিছু কাঁঠাল তো আবার একদম প্রায় তালের সহির মতন এক একটা। তোমার দামাদামি বাদবেন না, এই সামনে আসবি, তোমার দামাদামি বাদবেন না। এখন বাবা এ যা আছে এই 17-18 কেজি ওইটা। যাই হোক, এই লোকের কাছে প্রত্যেকবার নিয়ে নেওয়া না কাঁঠাল, প্রত্যেক বছরের কাঁঠাল। আর আর ওই বাগানে ওইটা আছে। এখন বাবাজি কই, এই যে আছে মানে এই যে কটা এই 10-12টা যা আছে, আর ওই একটা, এই মোট ঘুরি ঘুরি দেখো তোমরা বাবা, আইসাও বহু দূরত্বে বাগার পাড়ার থেকে আইসাও, এখন সেইভাবে দরা দাম করে নাও। দরাদর কি গো, প্রত্যেক কালাম তো আপনার দেখতে নিয়ে পড়ে, তা দরাদম করবো কি আর। তাছাড়া কাঁঠালের সাইজ কি হবে? হ্যাঁ তারা তো বড় হয়নি, ওই 17-18 কেজি ওই এর একটা। এ তো পানি হলি 3-4 কেজি ওইট হয়, এবার খরা একটু বেশি হয়ে গেছে। এখন সব তো দেখতে দিই দাদা, কাঁঠাল তো আগে যাও কাঁঠালের যে আজমন 30 কেজি একটা ওয়েট হয়েছে, এবার তো দেখতেছি খুব বড় হয়েছে, কিন্তু ওয়েট কম হবে না। এখন দামাদামি আমার উস্তাদ আছে, উস্তাদের কাছে শোনো কি কয় দামাদামিটি। বাবা গাছ তো আরো আছে, দেখো এই যে ওই শুধু দেখলি তো হবে না, দরাদাম করলে হবে না। এই সাইডে এখন মেলা বাগান আছে, আমার গাছ আছে, সেইভাবে একটা দেখে শুনে না, তোমাকে একটা দরাদামে বাঁধবে না। তারপরও দেখা যাচ্ছে একটা আপোষ মিলি যাওয়ায় সেটি ভাঙচুর করে নাও। এখন বলছি কি, টাকা পয়সা তো কোনো সমস্যা না, টাকা পয়সা তো আমরা প্রত্যেক সাল আপনার কাছে মাল নিয়ে থাই, টাকা পয়সা তো আমাকে বাদে না, বাদে না সম্পর্ক আছে, ভালো আছে, টাকা যা দিচ্ছি এটি আপনি নেন। তারপরও একটা বলা কর ভিতরে একটা ওই বসে পড়ি একটা যাচ্ছে, একটা আলোচনার মাধ্যমে কয়টা টাকা গত বছর তো আমার হলে আমার মনে থাকে না। এই যে এখন যে ভাত খাইয়ে আইছি আমি সাইডি, আমি যে কি দেখাইয়ে আইছি খানিকটা পরে আর করতে পারবো না। গতবার আপনার 30 টাকা করে দিলাম না? 30 দিলে বাবা? হ্যাঁ গতবার 30 টাকা করে দিলাম পিস, তাহলে আমার যে লাভ হইলো, ভালোই লাভ হইলো, তার জন্য তো আপনার কাছে প্রত্যেকবার আসি। বাবা একটা কথা বলবো,
এইবার কাঁঠাল হলে খরায় মেলা বড় হয়নি, ওই কোনো কাছে 17-18 কেজি, যদি বৃষ্টি হইতো তা 3-4 কেজি করে হইতো। খরাই বলো এবার ওই 17-18 কেজি এরাম ওই। তা বলছিলাম যে গত বছর কত করে দিয়ে রে বাবা? গত বছর তো 30 টাকা করে দিলাম, সাইজই বড় ছিল, 30 টাকা করে দিলাম। এখন তো সাইজ দেখতে একটু ছোট হয়ে আছে। আমার পাশে তো পার্টনার আর একটা আছে, তখন সেও কি বলে দেখেন। এখন আমি একটা কথা বলবো বাবা, আর একা তো আমি না, আমার পার্টনার তো আর একটা আছে, এখন সেও কি বলে। কি নিয়ে বাইর দিয়েছে? গতবার আছে 30 টাকা করে দিলাম, সাইজই বড় ছিল। এইবার তো আছে কাঁঠাল একটু ছোট হয়ে গেছে, আমাকে বেশ একটু সমস্যা হবে। এবার একটু কম দিতে চাচ্ছি, এখন তুমি একটু বলো, কিছু বলবা। চাচা ওই 30ও থাক, ও আপনার কথা থাক, টাকা দেবো 15.5 টাকা করে পিস, 1000 টাকা কাটাল। বলে এখনই গাড়ি লোড হবে, এখনই কাটতো। আমার আর এক পার্টি কাটতে তো ওই পাশে, ওই রবের 600 পিস কাটাল কাটতে আমার ভাটে। বলে এক তোকে লোড এই এখন তোমাদের কি কত করে দিবা? 15.5 করে মারবো, বড় হোক ছোট হোক টমেটো হোক সব 15.5। বেকা চাকা সব যা চলবে। হবে আমাকে সব চলবে, বেকা চাকা সব ও চলবে। কাজ ছাড়াই করতে হবে একদম। আগের বারে কাঁঠাল দিলে আমার এহারটাই মাজা বন্ধু, আর এবার গাছ বাবা গাছ ছাড়া করলে তো হবে না, আমার ছাগল মাগল রয়েছে, পাতা সুতা খাওয়াতে আই। পাতা বাদলা থাকবে। কাল সামনে এ বুঝতে পারছি, পাতা থাকবে কাঁঠাল থাকবে না বাবা। কাঁঠাল তা একটা তুমি বাবা। সেই 12.5 করে দিয়ে নে। আর না তোমার কথা রাখো, তুমি যেন কষা মুরব্বী আমি আমি করলাম 15.5 আর ওই করছে 12.5, বিষয় কিরা ভুল শুনিস খালি একবারে 12.5 করে ওর কথা থেকে কোপ দিয়ে দিও। তাই টাকায় বাড়ি ফোন দিতে মাল লড়িতে গেলে। ঠিক আছে দাদা। হ্যাঁ বাবা, তোমার থাক, ওই 12.5 করে কম দিয়ে দাও। হ্যাঁ তাই নেও, আর কি করবা, কয়টা নিবা? সব যা আছে সব। তা নেও তোমরা। কাঁঠাল কিনে টাকা তোমার। তোমরা তো বহু দূরিতে আইসা, প্রত্যেক বছর আসো। আমরা মাদ্রাজ কোম্পানিতে আইছি, একদম মাদ্রাজ পার্টি আমরা। তার অ্যাডভান্স মার দাও, অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দিয়ে দাও। তাহলে কিন্তু দাদা ওই কথাই থাকলো। হ্যাঁ 12.5 করে আচ্ছা। ওরে নিচে বাবা আমি আর তাহলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে সেতা কাশেম ভাই, ওনে কি করতেছে ওই ব্যাপারীর সাথে? আমার যে ও কাঁঠাল কি না? আপনার টাকা দিয়ে দাও, আমি ওকে আসছি কই বাগানে কাল কাটতে কোক। ও সেতা কাশেম ভাই, এই বাগানে চলে আসো। দাঁড়াও দাঁড়াও সেতা কাশেম ভাই, এই আমি তোমার সবালের কাছ থেকে একটু না এই বাগান সব কিনি। খুন করিয়েছো, আমার কি খুন করিয়েছ কি ও? হ্যাঁ আমার সেই বাগার ব্যাপারীরা এসে গেছে, ওই আন্দাজে আমার কাঁঠাল বেচে ও কোন গেছে ও? এই আমি যে খুন হয়ে গেছে, এই যে বাদাম লাগাইছি মাঠে, এই বাদাম তুলেছে আজকে, সেই টাকা দেবো বেচে কিনে, এই সে কাঁঠালের আশায় আমি সব জোর নিছি। ভাই আপনারা অনেক দূরত্বে আছেন ভাই, আমার বাড়ি আছে আমার এই এলাকায়। ভাই আমি এই 3 থেকে 4 ঘন্টা আগে আমি এই কাঁঠালের বাগান কিনি 6.5 টাকা পিস। 6.5 টাকা পিস? হ্যাঁ ভাই, আমি তার যে- ছেলের কাছ থেকে কিনেছি। আমি 15 দিন আগে সে লোকের কাছে 60,000 টাকা ভাড়া দিচ্ছে, আমার কাছে টাকা চাইছে, 60,000 টাকা ভাড়া দিচ্ছে। প্রত্যেক চালান আমি বাগান আমি কিনি, তো তোমার কাছে ব্যাস লেখিটা। না ঠিক আছে ভাই, সব ঠিক আছে ভাই। আচ্ছা, তার আমার- ছেলে বলে আমার আব্বা ঢাকায় গেছে, আমার এই কাঁঠালটা বেচার প্রয়োজন, আমার বাড়ি টাকা পয়সা লাগবে, যে কিটা অসুস্থ হয়েছে। ও তাহলে ছেলের সাথে বাবার সাথে ছেলের কোনো কথা নেই কাটা? না 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 না, তাহলে তো চুরি করে বেঁচেছে। তা বলতে পারবো না ভাই আমি। আমার এই তুমি কাঁঠাল, বোঝো না, তুমি বোঝো না, তোমাদের 6,000 টাকা পাঠাইছি আমি 15 দিন আগে, এটা কি ওর দিছাল? সে টাকা তো দিয়ে দিচ্ছি তারে। আমার বাগান, আমি বাগান কাটবো তখন আমার লোক আসছে, যে কিটা কি করতে আমি সময় আছে নাকি আমার? আবার যদি চুরি করে বেঁচে তার কাছে, সে তো সে অপরাধ। তার কাছে বুঝুক কে? সে মালিক কবে কাছে রয়েছে তো নাকি? হ্যাঁ মালিকই তো আমাকে সামনে রয়েছে, তা তো বায়না দিয়ে আর রয়েছে আমাকে। বায়না আমাকে রয়েছে বায়না দিয়া। বাগান কাটো, লোক আসছে বাগান এই কাটো। ভাই এই ভাই অত কথা না, আমার ছেলের কাছে কিনা, ওর ছেলের কাছে ফোন দিচ্ছি আমি ভাই, আচ্ছা, আপনারা ফোন দাও। ধরতে আইছেন। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে সুন্দর কথা, তার কাছে ফোন বন্ধু, দাও। আমরা বাড়িতে যদি পেঁয়াজ গান করবো না, করলি কিন্তু ফ্যাং ভাঙবো, সব কিছু দাও বলো, বাড়ির কাটি বলো। হ্যালো এই ভাইপো, তোমার বাপ সব কাঁঠাল বেঁচে গেছে, তোমার কাছে কাঁঠাল কিনলাম আমি, তুই তাড়াতাড়ি এসো বাগানে, এসো তাড়াতাড়ি, যেখানে থাকো তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আসতেছে আসতেছে ভাই। আসতে কর, আমাকে এখন গাড়ি লোডাবে, যাবো 10 ছাড়বে, গাড়ি কান ছাড়বে। আমরা বাইরে খুলনা থেকে যা- আসি, খুলনা কাজ যাক করতে কাজ। আসিনি আমি। ভাই আপনি একটা ব্যবসায়ী, আমিও একটা ব্যবসায়ী, আমার এই ভাইটা আমি নতুন দেখতেছি, 8 বছর থেকে আপনার দেখেছি কিন্তু আমি।
আমি তো উপরে থাই, আমি টাকা পাঠাই দিই। সে আমার পার্টনার, ঠিক আছে, মাল কেনা বেড়া সব কিছু আমারই হয়, আমি এই মাল কাটাই, কিন্তু পার্টনার আমার সাথে আইছে। চাচা কাকা ও ভাই আইসাও। আইসি কাকা, কি হয়েছে? ওই তোমার কাছে তো আমি ঘন্টা 4 আগে কাঁঠাল কিনে গেছি। হ্যাঁ এখন আইসে দেখি যে ওই সে ভাইরা ওই বাড়িতে যে ব্যাপারীরা আসে তাই কাছে তোমার আব্বা বায়না নিচ্ছে। আমি তো না টের ফেল তো আমার কারণ করে সব যাইছো তাই এর কাছে। সে যে ঢাকায় গেছে, তার যেটা সবাল রয়েছে, তার তো উচিত যে তার কিছু টাকা দেওয়া উচিত, টাকা পয়সা দিছে। এখন আমার টাকা লাগবে, আমি কি আরবো? এখন কিছু জানি না ভাইপো। চুরি করে বেশিছে নিজের গাছের কাটাল, তাই নিয়ে কি হয়েছে? ভাইপো আমি কোনো কথা শুনতে চাই না তোমার বাবার সাথে, তুমি কি করবে না করবে জানি না, আমার কিন্তু জোন আইস কাঁঠাল কাটতে এখন। ভাইপো তোমার আব্বা কাঁঠাল অন্য জায়গায় বেঁচেছিল দেখি বায়না নিচ্ছে, আমি সেই সময় আসতেছি। এখন আমার কাঁঠাল জোনে কাটবে, আর কি দেখি করবে না করবে তোমরা বেটাই বোঝো। আমার জনে বলো কাঁঠাল কাটতে আইছে এখন, এখন এটা মিটে তোমরা জবাব বেটাই। এখন চাচা সে যে ঢাকায় গেছে, আমার কাছে টাকাও দিয়ে গিনি, এখন টাকা লাগবে, আমি কাঁঠাল বেশি দিছি। যা পারে করুক, আমার সাথে করুক, কাঁঠাল তো তোমার কাছে বেশি দিছি নাকি? ভাই কথাটা শুনলেন ভাই? আমার পার্টনার করে 15 দিন আগে 60,000 টাকা দিয়ে কইলে যে ভাই 60,000 টাকা লাগবে অমুক বাগানে কাঁঠাল কিনবো, আমি তোমার টাকা দিয়ে পাঠালাম বিকাশে, তুমি টাকা দিছাও না গে? আরে সে টাকা তো আমি সাথে সাথে তার বিকাশে পাঠিয়ে দিছি। আমি টাকা না দিলে তার বাগানে আইছি আমরা। তাহলে এডি জমা জমা মিটো বাপ সাবালের মধ্যে আমরা ভারিতে জ্ঞানদাম করতে আইছি দেখাটাই, সেই এলাকার ব্যাপারে আমরা ভারির ব্যাপারে আমরা কিন্তু জ্ঞানদাম করতে আইনি। সুস্থভাবে কাঁঠাল কিনবো, গাড়ি লোটবো, বা চলে যাবো বাসায়। বাপ সাবাল মিটো কার জ্ঞানদাম বলে কিন্তু দেশি ব্যাপারে কিন্তু ঠ্যাং টুং থাকবো না বলো। এই তুই কার কয়ে কাঁঠাল কাটেছিস? আর ঢাকায় গেছি তুই বাদাম তুলতেছে মাঠে, একটা জনের 5 তুই ঘুরতে পারিস নে? তুই চুরি করে কাঁঠাল বেচলি, আমার কাছে টেলিফোন দিলি নে। এইদিকে সেই বাগারপাড়া থানার সেই ব্যাপারী আমি ডাইয়ে নিয়ে আসি, সেই বাদাম তুলতেছে, ওখানে জোন 8-10টা জোন রয়েছে, কাইকের কাঁঠাল বেচে টাকা দেবো, সন্ধে হলে তারা আটা মাটা কিনে খাবে, চাল আটা কিনবে। এখন তুই যে কাঁঠালগুলো বেচেছিস অন্য ব্যাপারীর কাছে, এখন ইনারা যে অত দূর তো আইসে, এখন ওকে কি করবে? আমার কাছে টাকা ছিল না, তাই বেশি দিলাম। টাকা থাকে না কেন তোর কাছে? টাকা দিলি তুই কি এখন ছোট, তোর কাছে টাকা থাকবে না? হ্যাঁ, তুই সারে মাঠ চুরি করিস, সমস্যা কি? তো একটা জোন দিলেও তো তুই 500 টাকা পাইস। নিজের বাপের তো থাকতে জন দেবো, তাই নিজের ভাবে তা করা লাগে না তো? নিজের ভাবে তো যে বেশি দিছি, ভালো উন্নতি করিস, ওই যে চুরি করে বেশি দিছি, কাটাটা আনেই তাই। এই যে 10-12টা লোকে বাদাম তুলে বেড়াচ্ছে, তাই যে টাকা আজকে সন্ধ্যেকালে তো দিতেই হবে। আজ 3 দিন টাকা দিলি, আমি ঢাকায় একটা জরুরি একটা কাজে গেছি, সেখানে একটা কাজ না মিটলি তো আমারও বাড়ি আসা আসছে না নাকি? সময় দাম করতে পারতিস নে, তাগের কাছ থেকে ফোনের বিকাশে 60,000 টাকা দিয়েছে বিটারাই অ্যাডভান্স, এখন সেই টাকা তো সব জনের পিছনে শেষ করে ফেলাই। তাহলে এখন কি করবা সেটা করো, তাইগের একদম সারা বেয়াদব। একটা জনের সাথে থাকলেও তো 200 নে পকেট খরচ দিলাম, 2 দিন চল, আর 2 দিন দিলাম, আর 1 দিন চল নাকি? হ্যাঁ, তুমি কি এখন ছোট? এখন ইগের কি করবা? একটা লাইন করিয়ে দিয়ে যাও। তুমি করবে না তো আমি করবো। এখন ইনাইগের কাছে কি জুতোর বাড়ি খাবো? আমি জুতোর বাড়ি আমি খাবো? আবার তো বানাই যাও না, তুমি এটিএম বহুত বানাই যাও তুমিও। হেদিরাই সময় শর্ট, আমার রাষ্ট্রীয় বে, এদি রাষ্ট্রীয় বে। কাঁঠাল কত করে বেচেছিস এই লোকের কাছে? ওই 9.5 টাকা কইলো, আমি ওই 6.5 টাকা করে পিস বেশি দিছি। কত করে বেচেছ? আব্বা ওই 9.5 টাকা পিস কইলো, আর আমি ওই 6.5 টাকা করে দিয়ে দিলাম। তাহলে এখন আমার উপায় কি? এই বিরাগের কি জবাব দেবো আমি? আমি তো একদম শেষ হয়ে গেলাম একদম, আমি তোর জ্বালাই। এই সারে মাঠ তুই ধ্বংস করে ফেলালি, এই সারে মাঠ। বাদাম লাগাইছি ওই কুনার থেকে, পুষছেন কুনার থেকে, তাও 7-8 কেজি তুলে তুই বেশি ফেলালি। এই জনের আজকে কলে আমি বাড়ি আসি তোকে বুঝতে পাই, তোরে ভাই তুই কাঁঠাল খাবাই বেড়াচ্ছ বাগানে আসে। 9.5টা ব্যবহারীর কাছে চাইছাও, সে 6 টাকা কয়ে যা তুমি দিয়ে দিলে।
হ্যাঁ আমি আর কোনো আমার গলায় দড়ি দেবো আমি এখন না বিষ তেল খাবো আমি কোনো কুল কিনার ফাঁস কি ভাই হ্যাঁ এই জনের উপায় কি আছে জনের টাকা দিন আইলমে জড়াই দিস ভাই এখন যে কোনো একটা মিল তাহলে করতে হবে এখন মিলতাল ভাই আপনার কাছে আপনার 60,000 টাকা দিছে আপনার প্রত্যেকবার আপনার বাগান আমরা কিনি ভাই কেন আপনার কাছে 60,000 টাকা দিছি না হ্যাঁ অস্বীকার আমি করবো না তোমার যে টাকা মেরিয়ে দেবো না এখন এই টাকা কি টাকা দেবেন নাকি আমার মাল দেবেন আমি তো এখন- টাকা নিতে চাচ্ছি না আমি মাল নেব আমার তো মাল কিনা মাল বাবা এখন দেখা যাচ্ছে ছোট বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলাইছে এখন আগের ব্যাপারই বাবা তোমাকে তো 3 বছর দিছি না দিনি না ব্যবসা হয়নি হ্যাঁ অবশ্যই হয়েছে আল্লাহর রহমতে আমার মাল কিনলে আজ পর্যন্ত কোনো ব্যাপারই ঠগেনি আর সামনে যে কয়দিন আমার এই আল্লাহ বাঁচাই ঠকবে না তা বাবা তোমার ওই 60,000 বাবদে আমি ওই 65,000 টাকা দিবানে ছেলে মানুষ এক কাজ করিয়ে ফেলাইছে এখন মনে করো বাবা সেই প্রথম ব্যাপারীর আমি মালটা দিয়ে দিক আগামীতে আল্লাহ যদি বাঁচাই কারণ আমার তো এখন আমার পার্টনার আইছে সাথে আমি তো তার উপর কথা বলতে চাচ্ছি না আমার পার্টনার সে এখন বাবা পার্টনার একটু বোনের দিনই নিয়ে যাই একটু বইটা করো তোমরা দুইজনে এখন দেখো কি করবা পার্টনারের সাথে আপনি আলোচনা করে দেখেন না পার্টনারে কি বলে এখন বাবা ওই যে 65,000 টাকা 5,000 টাকা আমি তোমাকে মনে মানে ইচ্ছাই দেবো তাই এই যে শনিবার সামনের শনিবারে বাদাম মোট তুলে বেশি কিনে তোমাকে বিকাশে আমি ঢুকাই দিবার এখন তোমার আর একটা যে পার্টনার আছে তার সাথে একটু আলোচনা করো যে চাচা এই করছে চাচা তো আসলে ঠগাই না আর পার্টনার তো সামনে আছে পার্টনার বলুক এখন যে 5,000 দিচ্ছে চাচা। হ্যাঁ বাবা বলো তোমার কথা থাক আমার ওই পার্টনার কথা থাক টাকা দিবা তুমি 70,000 আরে হালার গলায় দড়ি দিতে মনে হচ্ছে আমার একদম গলায় দড়ি তোমার কাছে আমি 15 দিন আগে টাকা পাঠাইছি তুমি আরো 15 দিন পিছিয়ে দিচ্ছ টাকা দিয়ে কারণ তো দিলে না আরো 15 দিন পিছিয়ে দিচ্ছাও তাহলে আমার কি সে উঠিস না বাবা আমার আর কোনো কুল কিনার নেই আমি তো একটা ব্যবসায়ী আমার তো বাঁচতে হবে বাবা তোমাদের কথা থাক আমার কথা থাক আগামীতে তোমাকে সব দেবো আল্লাহ যদি বাসায় কাঁঠাল যাওয়াই তা ওই তোমার আর 1,000 টাকা দিবান হ্যাঁ ওই 66,000 টাকা দিবানে অতি বাবা আমার একটু ক্ষমা করো আর কি করবো ছেলে মানুষ চাচা, করি কাশেম ফেলাই ভাই, গেছে। আমি একটা কথা বলি শোনেন এখন দেখা যাচ্ছে কি ভাই কাঁঠাল কোটা আমি কিনেছি ভাই এখন আমরা দেখা যাচ্ছে আপনি আপনার টাকা মাছ দিলে বলে মাছ দিতে পারি আমরা আপনি এসেছেন কিন্তু বাইরের থেকে সে ভাই 6 কিন্তু টাকা আপনাদের 6,000 টাকা বেশি দিচ্ছে না আপনি একটা ব্যবসায়ী লোক ধরেন আমি মালটা কিনেছি তার কাছ থেকে আগেও কিনি অ্যাডভান্স টাকা দিয়ে রয়েছে 60,000 টাকা তাহলে সব ঠিক আছে ভাই আমি যদি মালটা আগের থেকে কাটিয়ে নিয়ে যেতাম তাহলে কি আপনি মালটা পাতেন না ভাই এদের তো আপনারা ব্যবসা করেন তা তো আমি তো জানি না এদের সাথে যে ব্যবসা করেন ঠিক আছে আমি নতুন ব্যবসা এই আইলো আইলো ঠিক আছে আপনার যেটা দিতে চাইছে আচ্ছা ওইটা চাচা নিয়ে তুমি খুশি হও। বিকালে টাকা মাই দিয়ে আচ্ছা নে ঠিক আছে আচ্ছা। আমরা হ্যাঁ, বাবা। বাড়িতে আইছি এখন আমরা তো মানিয়ে নিতে হবে আমাকে এই বছর যা গেছে গেছে পার্টনার সামনের বছর থেকে যাতে মাল যাতে অন্য জায়গায় না বেচে আর তুমিও একটু সেই ব্যবস্থা যাতে ও করে আচ্ছা ঠিক আছে এই জনের এই তোরা সব এখান থেকে কাটাল আচ্ছা, ঠিক আছে তাহলে চাচা তাহলে আমরা আসি বাবা কিছু মনে করি না তো, হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ, বাবা। আর সামনে এরম বল যেন করি না কারণ বাবা আমার ওই ছোট বাচ্চা মানুষ তারপরে এক কাজ করে ফেলাই আর আমরা কিন্তু এই গাড়ি অর্ধেক গাড়ি লোড হচ্ছে অর্ধেক কিন্তু ঘুরে যেতে হবে খালি গাড়ি মানে যেতে হবে ঢাকা আচ্ছা বাবা তোমরা বলছো আমি একটা ব্যবস্থা আগামী তো করবো ইনশাআল্লাহ আছে। হ্যাঁ বাবা কিছু মনে করি না আচ্ছা ঠিক আছে সামনে যদি দেখে বাবাকে দুটো দিতে পারিও না জানো আচ্ছা শুধু আমার বাচ্চার কাছে না এই বাংলাদেশে কোথাও যদি যাইয়ে কোনো বাচ্চা তোমারে যদি বলে চাচা আমি একটা তাল ব্যস্ত কি একটা পেয়ারা ব্যস্ত কিনবা না আগে গার্জিয়ান কিনা তারে খুঁজবা খুঁজে মালটা যাচাই বাছাই করে কিনবা আচ্ছা ঠিক আছে চাচা আপনার কথা সবকিছু মানলাম আমারও আসলে ভুল হয়েছে বাচ্চা ছেলেপিলে কাছে না না আপনার কথা না শুনিয়ে যে আপনি কোথায় আছেন আপনার খোঁজটা নিয়ে আমার উচিত ছিল আমার ওখানেই ভুল হয়েছে ভুল ভাই চরম বলে আমার এরম ভুল আর ভবিষ্যতে হবে না চাচা তাহলে আসি আচ্ছা ঠিক আছে তা ওই কাঁঠাল তাহলে দূর হতো কেটে হ্যাঁ, নিতেন হ্যাঁ, চাচা ওই জোনে কাটতেছে ওই তো ওই পাশে কাটতেছে। আচ্ছা ঠিক আছে